বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানকার আরও তথ্য জানব সহকর্মী মোহাম্মদ হোসাইনের কাছ থেকে। হোসেন, পেকুয়া ছাড়া আজ আর কোন কোন জেলায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী? এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে সারাদিনের কি কার্যক্রম রয়েছে কক্সবাজারে, জানাবেন। মৌটুসী, সাম্প্রতিক বন্যায় কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং মাতামুহুরী উপজেলা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যায় যে জেলা পরিষদের তথ্য অনুযায়ী 7 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে 2 দিনের সফরে কক্সবাজারে গতকালকে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল সারাদিন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অংশ নিয়েছেন। আজকে তিনি তার নিজ উপজেলা পেকুয়া উপজেলায় তিনি সারাদিন থাকবেন। পাশাপাশি নতুন সৃষ্ট যে উপজেলা মাতামুহুরী উপজেলায় তিনি ত্রাণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি পেকুয়া উপজেলা চত্বর। এখানে একটি ব্যক্তি উদ্যোগে 100 ঘর নির্মাণ সামগ্রী উপহার দেবেন, এই কর্মসূচির উদ্বোধন করবেন। আজকের দিনে 20টি পরিবারকে ঘর তুলে দেওয়া হবে। এই উপকারভোগীরা এখানে অপেক্ষা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটু পরে এখানে আসবেন। এর পরবর্তীতে এই কর্মসূচি শেষে মাতামুহুরী নদীর যে বেড়িবাঁধ, পূর্ব মেহেরনামা যে বেড়িবাঁধটি রয়েছে, যেখান থেকে এবারের বন্যার সূত্রপাত হয়েছে বেড়িবাঁধ ভাঙনের ফলে, এই ভাঙার মুখটি তিনি দেখতে যাবেন। সেখানে বেড়িবাঁধ ভাঙনের পরিদর্শন শেষে তিনি পরবর্তীতে বারোবাকিয়া ইউনিয়ন, টইটং, রাজাখালী, মগনমাউজানটিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন এবং পরবর্তীতে তিনি মাতামুহুরী উপজেলা বেশ কয়েকটি জায়গায় পূর্ব বড় ভেউলা এবং বলা যায় যে সাহারবিল ইউনিয়নে তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন। এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে তাদের প্রধানতম সমস্যা এই বন্যা যে কারণে তৈরি হয়, এই মূলত মাতামুহুরী নদীর ভাঙন। তাদের একমাত্র দাবি যে একটি স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অগ্রাধিকারের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই সরকার যেন বেড়িবাঁধটি নির্মাণ করে দেয়, সেই দাবি তাদের রয়েছে। এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জরিপ কাজ চলছে এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসারে তাদেরকে সেভাবে পুনর্বাসন করা হবে। ক্ষতিপূরণ কিংবা তাদের সার্বিক বিষয়ে সরকার দেখভাল করছে এবং বেসরকারি উদ্যোগেও কিন্তু এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যাপকভাবে কিন্তু ত্রাণ তৎপরতা তিনি এই বন্যার সময়ও কিন্তু চালিয়েছেন। তো বলা যায় যে আসলে আজকে সারাদিন পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায় তিনি বন্যা ক্ষতিগ্রস্ত এবং এলাকা পরিদর্শন করবেন এবং মানুষের গল্প শুনবেন এবং তাদের পাশে দাঁড়াবেন, ত্রাণ কার্যক্রম মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আজকে সারাদিন আমরা তার সাথে থাকবো। স্বরাষ্ট্রমন্ত্রী, এখানকার সংসদ সদস্য। ধন্যবাদ হোসাইন, আপনি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং তথ্য সংগ্রহ করবেন। আপডেট জানতে যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন।